প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর। কার লেখা? না উইলিয়াম সমারসেট মম। উইলিয়াম সমারসেট মম লাইফ স্প্যান হচ্ছে 1874 থেকে 1965। ওয়াজ এ ব্রিটিশ প্লেরাইট, একজন ইংরেজ নাট্যকার, নোবেলিস্ট, প্রবন্ধকার অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্প লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স কালীন এবং যুদ্ধ পরবর্তী সময়ে হি ট্রাভেলড, তিনি ভ্রমণ করেছেন টু ইন্ডিয়া, ভারতে, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মমস মোস্ট ইম্পর্ট্যান্ট নোবেল। এই হিউম্যান বন্ডেজ এটা মমসের মানে এই যে লেখকের সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ। হিজ আদার ইম্পর্ট্যান্ট ওয়ার্কস, তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ইনক্লুড দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা। এগুলো হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। দ্য প্রেজেন্ট টেক্সট মানে বর্তমান যে গল্পটা আমরা পড়ব ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সান, হয় একটা সংক্ষিপ্ত সংকলন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, এই একই নামে লেখা ছোট গল্পের কিছুটা অংশ। প্রিন্সেস সেপ্টেম্বর, এখানে মেন ক্যারেক্টার হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং সিয়াম, সিয়াম প্রদেশের রাজ্যের রাজা কন্যা বা রাজকুমারী। ওয়াজ ভেরি আনহ্যাপি, ছিলেন খুবই অসুখী মানে দুঃখিত ছিল। সি ওয়াজ উইপিং অ্যালন ওয়ান ডে ইন হার ওন রুম, তিনি একদিন তার নিজের ঘরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। হোয়েন সি স, যখন সে দেখলো, এ লিটিল বার্ড, একটা ছোট পাখি, হপ ইন মানে দু পায়ে লাফিয়ে লাফিয়ে প্রবেশ করাকে বলা হয় হপ ইন। দেন তারপর দ্য লিটিল বার্ড, ছোট পাখিটি, বিগেন টু সিং, গান গাইতে শুরু করলো। হি স্যাং এ বিউটিফুল সং, সে একটা সুন্দর গান গাইল। অল অ্যাবাউট দ্য লেক, একটা হ্রদের সম্পর্কে, ইন দ্য কিংস গার্ডেন, যেটা কিনা ওই রাজার বাগানে রয়েছে। অ্যান্ড এবং দ্য উইলো ট্রিজ, এবং উইলো গাছগুলো, রিফ্লেক্টেড প্রতিফলিত বা প্রতিচ্ছবি, ইন দ্য স্টিল ওয়াটার, স্বচ্ছ ওই হ্রদের স্বচ্ছ স্থির জলে যে ছায়া পড়েছে সেই সম্পর্কে একটা সে গান গাইল। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে গানটা গাওয়া শেষ করলো, হি বলতে এখানে পাখিটির কথা বলা হয়েছে। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে গান গাওয়া শেষ করলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকুমারীটি আর বেশি কাঁদল না। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা একটা খুব সুন্দর গান ছিল। সি সেড, তিনি বললেন। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, আপনি কি আমার সঙ্গে থাকতে চান? সেড দ্য লিটিল বার্ড, ছোট পাখিটি বলল। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, এবারে রাজকুমারী সেপ্টেম্বর এই কথাটা শুনে খুব আনন্দের সঙ্গে হাততালি দিতে থাকলো। দেন দ্য লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড, তারপর ছোট পাখিটি লাফিয়ে লাফিয়ে তার বিছানার শেষ প্রান্তে গিয়ে পৌঁছলো। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং তার ঘুমানোর জন্য একটা গান গাইল। হোয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, যখন তিনি পরের দিন জেগে উঠলেন বা ঘুম ভাঙলো তার, দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোট পাখিটি তখনও সেখানে বসেছিল। অ্যান্ড এবং অ্যাজ সি ওপেন্ড হার আইজ, যখন তিনি তার চোখগুলো খুললেন, হি সেড গুড মর্নিং, ছোট পাখিটি জানালো সুপ্রভাত। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে তার হাতের প্রথম আঙুলটা পাখিটির দিকে বাড়িয়ে দিল। দ্যাট যাতে করে, ইট সার্ভড অ্যাজ এ পার্চ মানে ওই দাঁড়ের মতো, মানে খাঁচার ভেতরে যে ছোট দাঁড় থাকে সেই দাঁড়ের মতো যেন কাজ করে, যেখানে পাখিগুলো সারাদিন দাঁড়িয়ে থাকে এদিক ওদিক ঘোরে। দ্য লিটিল বার্ড, ছোট পাখিটি, ফ্লিউ ডাউন, উড়ে এলো, অ্যান্ড সেট অন ইট, এবং ওই আঙুলের ওপর বসে পড়ল। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপর তিনি রাজপ্রাসাদের চারিদিকে ঘুরতে লাগলেন। অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন, এবং একে একে সমস্ত রাজকুমারীদেরকে ডাকলেন
অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেসেস, এবং সমস্ত রাজকুমারীদের জন্য দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, প্রত্যেকটা রাজকুমারীদের জন্য একটা আলাদা আলাদা গান গাইতে থাকলো পাখিটি। দ্য আদার প্রিন্সেসেস, অন্যান্য রাজকুমারীরা ওয়ার জিলাস, এইসব ব্যাপার দেখে খুব ঈর্ষান্বিত বোধ করলো, খুব হিংসা হলো তাদের মনের মধ্যে। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং সবাই একসঙ্গে সেপ্টেম্বরের কাছে গেল। ওয়েল মাই ডিয়ার, যাই হোক আমার প্রিয়, দে সেট, তারা বললেন, ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার ওই ছোটো পাখিটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে তার পছন্দ মতো। দে লুকড রাউন্ড দ্য রুম, তারা রুমের চারিদিকে, ঘরের চারিদিকে তাকালো। হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, দে সেড, তারা বলল, এখন তোমার পাখিটা কোথায়? হি হ্যাজ গন অফ, অ্যাপোস্ট্রফি এস আছে এখানে, হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে এখন তার বাড়িতে গেছে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক হোম, এবং তোমার কি মনে হয় সে আবার ফিরে আসবে? আস্কড দ্য প্রিন্সেসেস, রাজকুমারীরা বললেন, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে অবশ্যই ফিরে আসবে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বললেন যে সে অবশ্যই ফিরে আসবে। ওয়েল মাই ডিয়ার, যাই হোক আমার প্রিয়, সেড দ্য প্রিন্সেসেস, রাজকুমারীরা বললেন, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমার উপদেশ নাও, পপ হিম ইনটু দ্য কেজ, ওকে খাঁচার মধ্যে রাখো, অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং সেখানেই রেখে দাও। বাট কিন্তু আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, কিন্তু আমার পছন্দ হয় ওকে এদিক ওদিক উড়বে, এটাই তার পছন্দ। সেড দ্য প্রিন্সেসেস, রাজকুমারী বললেন। সেফটি ফার্স্ট, সতর্কতা সর্বপ্রথম, বা সতর্কতা অবশ্যই আগে দরকার। সেড হার সিস্টার্স অমিনাসলি, তাদের বোন বা তাদের দিদিরা সতর্ক করে বলল যে সতর্কতা অবশ্যই আগে, সচেতন করলো। দে গট আপ, তারা উঠে পড়লো, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, এবং বাড়ির বাইরে চলে গেল। শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়তে নাড়তে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা রাজকুমারী সেপ্টেম্বরকে খুবই অস্বস্তিতে ফেলে চলে গেল। আনইজি মানে এখানে অস্বস্তি। ইট সিম টু হার, এটা তাকে মনে করালো, দ্যাট যে দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, ছোটো পাখিটি বেশ অনেকক্ষণ আগেই গেছে। অ্যান্ড সি কুড নট থিঙ্ক, এবং সে ভেবে উঠতে পারছিল না, হোয়াট হি ওয়াজ ডুইং, সে কী করছে এটা তিনি বুঝতে পারছিলেন না, রাজকুমারী প্রিন্সেস। হি মাইট ফরগেট হার, সে হয়তো তাকে ভুলে গেছে। অথবা হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, হয়তো সে অন্য কাউকে পছন্দ করে ফেলেছে।